আল্লাহর নবী সাহাবাদেরকে বলছেন, নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা ছাগলের বাচ্চা মরা, একটা ছাগলের বাচ্চা মরে গেছে, মারা যাওয়া। ওই ছাগলের বাচ্চাটার কানটা ধরে নবীজি বলছেন, হে আমার সাহাবারা, কে আছো? এই বকরিটা, এই ছাগলের বাচ্চাটা, এই ছাগলটা, বকরিটা তোমরা কে ক্রয় করবে, কে কিনে নেবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, এটা তো মরে যাওয়া ছাগল, এর কোনো মূল্য নাই, কোনো দাম নাই, এই মরা ছাগলটা আমরা নিয়ে কি করব? বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবারা রে, এই দুনিয়াটা হলো একটা মরা ছাগলের মতো, এই দুনিয়ার কোনো মূল্য নাই। যেমন তোমরা এই ছাগলের বাচ্চাটাকে কেউ গ্রহণ করতে চাও না, ঠিক তেমনি এই দুনিয়ার কোনো দাম নেই। যখনই তুমি মরে যাবে, এই দুনিয়া তোমাকে আর জায়গা দেবে না, এই দুনিয়ার কোনো মূল্য থাকবে না। মূল্যহীন দুনিয়া, হে আমার সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনেরা, শোনো, এই দুনিয়ার মহব্বতে তোমরা মুখ ডুবিয়ে থাকবে না। এই দুনিয়ার কোনো দাম নেই। বিশ্বনবীজি তিনি বলেন, এই দুনিয়ার যদি দাম একটা যদি মাছির ডানার সমান হতো, একটা মাছির পরের সমান দাম হতো, তবে মহান আল্লাহ রব্বুল আলামিন কাফেরদেরকে এক ঘট পানির ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দিতেন না। এই কথা বলে বিশ্বনবীজি প্রমাণ করতে চাইছেন, সাহাবারা রে, হে আমার উম্মতেরা শুনে নাও, এই দুনিয়ার কোনো দাম নাই। এই দুনিয়া একটা মাছের ডানার সমানও, এই দুনিয়া তোমার কাছে কোনো দাম থাকবে না। কেন বন্ধু? এই দুনিয়াটা হলো একটা ছায়ার মতো, এই দুনিয়াকে বলা হয়েছে খেলের মতো, এই দুনিয়াকে বলা হয়েছে তামাশার মতো, এই দুনিয়াকে বলা হয়েছে একটা গাছের ছায়ার মতো। বন্ধু আমার, যেমন আপনি আমি কাজ করতে করতে যখন আপনি ক্লান্ত হয়ে যায়, একটা গাছের ছায়া তলে বসে শরীরটাকে জিরিয়ে নিয়ে একটু, তারপর আমি যে কাজের মানুষ আবার পুনরায় সেই কাজে জড়িত হয়ে যায় কি যাই না? বন্ধুগণ, তেমনি বিশ্বনবীজি বলছেন, এই দুনিয়াটা হলো গাছের ছায়ার মতো, এই দুনিয়াতে তোমাদেরকে চিরস্থায়ী থাকার জন্য নয়। আমরা দুনিয়াতে এসেছি কেন কেন কেন? এই দুনিয়াতে থাকার জন্য নয়, আমরা এসেছি চলে যাওয়ার জন্য। এই দুনিয়া হলো অস্থায়ী। ভাই আমার, আজকে এই দুনিয়ার মহাব্বতে পড়ে বিবি বাল বাচ্চা নিয়ে, পরিবার নিয়ে, স্ত্রীকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা কি করে উন্নত হবে, কি করে আমি আগে বাড়বো, কেমন করে জমিন জায়গা কিনবো, দোকানপাট বানাবো, ব্যাংক ব্যালেন্স করবো, সব সময় আমি আপনি এই দুনিয়ায় নাম কামাবার জন্য সব সময় পিছনে ছোটাছুটি করে কি করি না? আজকে আমার 5 কাঠা জমিন রয়েছে, কেমন করে আমার 10 কাঠা জমিন হবে? আমি একটা সাধারণ দোকানদার, কখন আমি হোলসেলার হব? আমার কাছে একটা সাইকেল আছে, কখন আমার কাছে একটা মোটর সাইকেল হবে? এই চিন্তাটা আমার আপনার ভিতরে থাকে কি থাকে না? বন্ধুগণ, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এই দুনিয়ায় তোমরা যেভাবে ছোটাছুটি করো না কেন, এই দুনিয়া তোমাদের সাথ দেবে না, এই দুনিয়া তোমাদের কোনো কাজে আসবে না। এই দুনিয়া হলো অকেজ দুনিয়া। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্বা জানেরা, শুনে নেন, এই যে দুনিয়ায় আজকে আমরা দুনিয়া দুনিয়া করে কামড়ে ধরে নিয়েছি, এই দুনিয়া চিরস্থায়ী নয়। এই দুনিয়া আপনাকে কোনোদিন রাখতে চাইবে না। কোন সময় দুনিয়া আপনার সঙ্গী হবে না, দুনিয়া আপনাকে হেল্প করবে না, বরং দুনিয়া আপনাকে এমন
প্রলোভে আপনাকে দুনিয়া মহব্বতে ভালোবাসাতে এমন করে জড়িয়ে দেবে যেন আপনি আখেরাতকে বলে ভুলে যান। ভাই আমার, বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়াতে আমাদেরকে পাঠালেন কেন? আল্লাহ বলছেন তোমরা যেন আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার তোমরা বড়ত্ব বয়ান করবে। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম। সম্মানিত দিলের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত অতি উত্তম করে মানব কুলের শ্রেষ্ঠ মানব করে আমার আল্লাহ আমাদেরকে পাঠালেন। আল্লাহ বলছেন বান্দা, তোমাদেরকে আমি কত দামি মাখলুক বানালাম, কত জীবের সেরা বানালাম। শুনে নাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত হাতে সব বস্তুগুলোকে অধীনস্থ করে দিলাম। তোমাদের হাতে আমি আল্লাহ আয়ত্ত করে দিলাম। বান্দারে, আগুনকে তোমরা নিজের আয়ত্ত করে নিলে, বাতাসকে তোমরা নিজের আয়ত্ত করে নিলে, এমনকি যত পৃথিবীতে ভালো ভালো বস্তু রয়েছে, যত দুনিয়াতে জিনিস রয়েছে, সব বস্তুগুলো দামি দামি খাবারগুলো কে খায় বলুন তো ভাইরা আমার? কে খায়? মানুষ জাতি খায়। পৃথিবীতে যতগুলো মাছ, সুস্বাদু মাছ রয়েছে, কে খায়? সব মানুষেরা ব্যবহার করে, মানুষেরা খায়। পৃথিবীতে যত মাংস দামি দামি, গরুর মাংস হলো, খাসের মাংস হলো, মুরগির মাংস হলো, যত দামি দামি মাংস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ান। ভাই আমার, বন্ধু আমার, শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সম্মানিত, এত দামি করলেন। বাইরে একজন মানুষকে দেখতে আমরা পাই, দেখি, দেখবেন একজন মানুষ 50 থেকে 60 কিলো ওজনের লোকটা, দেখবেন 10 কুইন্টালের একটা হাতির পাঘাটা ধরে, রশিটা ধরে যেখানে ইচ্ছা সেখানে এসে চলাফেরা করে কি করে না? তবে আমার আল্লাহ কত হিকমত দিলেন, কত ক্ষমতা দিলেন বন্ধু। শুধু তাই না, যতগুলো দুনিয়াতে বকরি রয়েছে, ছাগল রয়েছে, দুম্বা রয়েছে, ভেড়া রয়েছে, উট রয়েছে, ঘোড়া রয়েছে, সমস্ত জিনিসগুলোকে আমার আল্লাহ আমাদের আয়ত্তে করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আগুন কি আল্লাহ আমাদের আয়ত্তে করে দিয়েছে। বন্ধুরে, আপনি যখন বাড়ি থেকে আসলে, বাহির থেকে যখন কোথাও থেকে আপনি আসবেন, আপনার স্ত্রীকে বলেন, ও আমার অর্ধাঙ্গিনী বিবি সাহেবা, শোনো শোনো, আমাকে এক গ্লাস গরম পানি দাও, ঠান্ডার দিনে আমি ঠান্ডা জল খেতে পারবো না। তখন আপনার স্ত্রী বিবি সাহেবা অর্ধাঙ্গিনী ঘরে যায়, আর যাওয়ার পরে গ্যাসটা চালু করে দিয়ে একটা দিয়াশালার কাঠি মেরে দিয়ে 1 থেকে 1.5 থেকে 2 মিনিটের ভেতরে আপনার জন্য আপনার অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী 1 গ্লাস পানি গরম করে নিয়ে চলে আসে। তবে ওই যে গ্যাসটাকে, গ্যাসের ভিতরে আগুন রয়েছে, গ্যাস যে বের হয়, আবার আপনার হাতে আগুন রয়েছে, যখনই আপনি কাঠিটা দিয়ে সেলাইটা জ্বালিয়ে দিলেন বন্ধু আমার, তবে এই আগুনকেও আল্লাহ আমার আপনার আয়ত্তে করে দিয়েছে। যখন ইচ্ছে তখন আপনি ব্যবহার করেন, যখন ইচ্ছে তখন আপনি বাতাসকে, হাওয়াকে আপনি কাজে লাগিয়ে দিতে পারেন কি পারেন না? আমরা বাতাসগুলোকে কেমন করে আয়ত্তে আল্লাহ করেছেন দেখুন। যে আমরা মোটর সাইকেল চালাই, সাইকেল চালাই, 4 হুইলার চালাই, বড় বড় লরিগুলো চলে, সমস্ত টায়ারের ভিতরে একটা টিউব থাকে, থাকে কি থাকে না? ওই টিউবের ভিতরে আমরা বাতাসগুলোকে পাম্প ভরে দিয়ে দেখবেন ওই গাড়িতে কুইন্টালের কুইন্টাল, টনের টন মাল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যায়। তবে আমার আল্লাহ এই বাতাসকে, হাওয়াকে আল্লাহ আমাদের আয়ত্ত করেছেন। বলুন সুবহানাল্লাহ। তবে আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দারে, আগুনকে তোমার আয়ত্ত করলাম, যেমন ভাবে তুমি চাইলে গ্যাস জ্বালিয়ে দিলে, বাতাসকে, হাওয়াকে তুমি আয়ত্তে নিয়ে নিলে,
যখন যেই জায়গাতে প্রয়োজন তুমি সাইকেলের চাকায় ভরলে, মোটর সাইকেলের চাকায় তুমি ভরে নিলে, লরির চাকায় ভরে দিয়ে তুমি কাজ নিয়ে নিলে। বান্দা, সকল জিনিসকে তুমি নিজের দায়িত্বে লাগিয়ে দিয়েছো, কিন্তু বান্দারে তোমার যেটা দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি, ওই দায়িত্বটা তুমি নিজের বহন করলে না। তোমাকে আমি আল্লাহ যে দায়িত্ব দিয়েছি রে বান্দা, তুমি আমার দরবারে এসো, আর এসে আমাকে বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সব বস্তুকে তুমি নিজের আয়ত্তে করলে, কিন্তু তোমার যেটা নিজের দায়িত্ব, সেই দায়িত্ব তুমি আল্লাহর হক যেটা, সে হক আমি আপনি আল্লাহকে পুরো করে দিলাম না। দি ভাই, কয়জন দি? দেখবেন সমাজের ভেতরে 200 সংখ্যায় যদি ঘর থাকে, যখন মসজিদে নামাজ পড়তে আসবেন দেখবেন কয়জন লোক নামাজ পড়তে আসে। শতকরা 100-র ভেতরে, 100-এর ভেতরে দেখবেন মাত্র 20 জন লোক নামাজ পড়ে, আর বাকিগুলো লোক আল্লাহর গোলামি করতে আসে না। ভাই আমার, বন্ধু আমার, হে আমার মা বোনেরা, শুনে যান ভালো করে। আজ আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়া থাকার জন্য নয়। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোন মুমিনকে আখ্যায়িত করে বলেন না, আল্লাহ এখানে কোন গায়র মুসলিমকে আল্লাহ আখ্যায়িত করে বলেন না। সারা পৃথিবীর মানুষকে আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, সেই দিন থেকে, তুরজাউনা, যেদিন তোমাদেরকে ফিরে আসতে হবে। কোথায়? ইলাল্লাহ, আল্লাহর কাছে। আচ্ছা ভাইজানেরা, আমরা এই দুনিয়াতে এসেছি, আমাদেরকে আবার এই দুনিয়া ছাড়তে হবে কি হবে না? একটু কথা বলুন, হবে কি হবে না? এই দুনিয়া ছেড়ে দিয়ে আমাদেরকে পরকালের যেটা জিন্দেগি, সেটা হলো আলামে বারজাখ, সেটা হলো কবর। আর বন্ধু, ওই কবরে আমাদেরকে প্রত্যেকজনকে সেখানে যেতে হবে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন থেকে ভয় করো যেদিন তোমাদেরকে সকলকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তারপর আল্লাহ বলছেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আমার আল্লাহ বলেন, বান্দারে, তোমরা ওই দিন থেকে ভয় করো। তোমরা আমার জমিনে, এই পৃথিবীতে, দুনিয়ার মাটিতে যে যেমন কর্ম করে যাবে, ওই কর্মের মতো আল্লাহ আমাদেরকে হাসরের মাঠে ঠিক যেই যেমন কর্ম করে যাবে, আল্লাহ তাকে তেমন প্রতিদান দেবেন, জাযা দেবেন। আল্লাহ বলছেন, ওয়া হুম লা ইউজলামুন, সেই কিয়ামতের মাঠে আমার আল্লাহ কারো প্রতি অন্যায় করবে না, জুলুম করবে না। যেই যেরকম আমল করে যাবে, আল্লাহ তাকে সেই রকম আমলের বদলা দেবে। আল্লাহ কি বললেন? ওই দিন থেকে ভয় করো। কোন দিন থেকে? যেই দিনকে বলা হয়েছে ইয়াউমে মাহশার, যেই দিনকে বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, যেই দিনকে বলা হয়েছে ইয়াউমুল কিয়ামাহ, যেই দিনকে বলা হয়েছে কারিয়া, যেই দিনকে বলা হয়েছে গাশিয়া, যেই দিনকে বলা হয়েছে ময়দানে মাহশার। বন্ধুরে, এত খতরনাক দিন হবে, এত ভয়াবহ দিন হবে, সেই দিন কেউ কারো হবে না। মা নিজের মেয়েকে পরিচয় দেবে না, নিজের ছেলে আব্বাকে পরিচয় দেবে না। বলুন সুবহানাল্লাহ। আজকে এত মায়া মমতা, আজকে এত ভালোবাসার বন্ধু, আজকে মসজিদে আজান হয়ে যাচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম,
আপনাকে আমারে আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন ফজরের নামাজে আপনাকে ডাকা হচ্ছে। ওরে আল্লাহর গোলাম রাসূলের উম্মত রে, আর ঘুমিয়ে থেকো না। নামাজের চাইতে ঘুমের চাইতে নামাজ সালাত উত্তম। ওরে আল্লাহর বান্দা, আর তোমরা ঘুমিয়ে থেকো না। জেগে তোরা ঘুমাস না রে গফিল মুসলমান, কান পেতে শোন মসজিদে তোর হাকিছে আজান। ডাকছেন মজের বারে বারে, চোখ বুঝে আর থাকিস না রে। ঘুম চাইতে তোর নামাজি ভালো, রাসূলের ফরমান। জেগে তোরা ঘুমাস না রে গফিল মুসলমান। নারে তাকবীর। ভাই আমার, বন্ধু আমার, এই যে বাচ্চাটাকে নিজে ফজরের টাইমে পুষ মাসের ঠান্ডাতে আপনি বাচ্চাটাকে নিয়ে যে আদর যত্ন করছেন, সোহাগ করতে করতে বাচ্চাটাকে ঠান্ডার সময় লেহাফের ভিতরে, কম্বলের ভিতরে বুকে জড়িয়ে ধরে আছেন, আর বাচ্চাটাকে আপনি বারে বারে গালে চুমু দিচ্ছেন। বন্ধু, আর এইদিকে আল্লাহর ঘরে আপনাকে ডাক দিতে আছে, আপনাকে সিগন্যাল দিতে আছে, ওরে আল্লাহর বান্দা, এই দুনিয়া চিরস্থায়ী নয়। এই বাচ্চা তোমার কোনো কাজে আসবে না, বিবি কাজে আসবে না। এই দুনিয়াকে ছেড়ে দাও, বিবি বাল বাচ্চার মোহাব্বতকে ত্যাগ করে দিয়ে আল্লাহ বলছেন, বান্দারে তুমি আমার অফিসে এসে যাও, আমার মসজিদে এসে যাও। ভাই আমার, বন্ধু আমার, আজ যদি আমি যদি শয়তানকে কাঁদাতে পারি, তাহলে আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। আর শয়তানকে যদি হাসিয়ে দিই, আমার ব্যবহারে যদি শয়তান খুশি হয়ে যায়, তবে আপনাকে আমাকে কান্না ছাড়াও পাই না। শয়তানকে যদি কাঁদাতে পারেন, তবে আপনার জীবন আমার জীবন ধন্য, কামিয়াব। কথা ঠিক কিনা বলুন? আর শয়তানকে যদি হাসিয়ে দেন, আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আমি হজ করি না, মাতা পিতার সেবা করি না, সাদকা খায়রাত দান দেই না, এক কথাই বন্ধু, যে কাজগুলো করতে গেলে আল্লাহ খুশি হবেন সেই কাজগুলো আমরা করি না। এমন কাজগুলো করি বন্ধুরে, হে আমার দিনের আব্বা জানেরা, যেই কর্মগুলো করতে গেলে শয়তান হাসে। আমার আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, যখনই আমার কোনো উম্মত রাতের বেলায় ওঠে, যখনই মসজিদে এসে যায়, আল্লাহকে স্মরণ করে, ওই সময় যখন মসজিদে আজান হয় ফজরের, শয়তান নিজের চেহারাটাকে যেন আঁচড়ে দেয়, নিজের আঙ্গুল দিয়ে যেন, নখগুলো দিয়ে চেহারাকে যেন মুছে, আর সে বলে, আল্লাহ রব্বুল আলামিন, আমার জীবনটা বরবাদ হয়ে গেল। মাওলা রে, আজ তোমার বান্দারা এত ঠান্ডার সময়, আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, তারা যেন কেমন ভাবে তোমার ঘরে এসে তোমাকে ডাকতেছে। যখনই কোনো মুমিন বান্দা আল্লাহকে স্মরণ করে নামাজ পড়েন, দোয়া করেন আল্লাহর কাছে, তখন শয়তান খুব বিচলিত হয়ে যায়, পেরেশান হয়ে যায়, আর সে নিজেকে বলে যে আমি বেকার হয়ে গেলাম, আমার জীবন বেকার হয়ে গেল। সেই শয়তান যদি আপনাকে আমাকে সাথী সঙ্গী বানাতে পারে, তবে খুব আনন্দ হয়। আর যখনই কোনো আল্লাহর কোনো গোলাম, কোনো মুমিন বান্দা যখনই আল্লাহকে স্মরণ করে, ঠিক টাইমে আজান দেই, নামাজ পড়ে, সালাত আদায় করে, তখন শয়তান বড় অপমান হয়, শয়তানকে তখন আর ভালো লাগে না। সম্মানিত দিনের ভাইরা, আমি বলছিলাম সেই দিন থেকে ভয় করো, যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, এই যে আপনারা সভা দিয়েছেন, যতগুলো লোক আছেন, আপনার গ্রামের ব্যাপারটা বলছি, আপনাদের পাড়ার ব্যাপারটা বলছি, অন্য গ্রামের কথা বলছি না। এই যে হ্যান্ডবিল হয়েছে, অ্যালাউন্স হয়েছে, এলান করানো হয়েছে, সব লোকগুলো কি আজকে আপনারা এই ধর্ম সভায় এসেছেন? গ্রামের সবাই এসেছে? কয়জন এসেছেন? বেশি সংখ্যায় আসেনি। কিন্তু বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এলান করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমার ঘোষণা দিয়ে দেবেন, যেদিন তার
ফেরেশতা ইসরাফিল বাঁশিতে ফুৎকার মেরে দেবেন। সেদিন কি বলবেন? ভাই, আমি আল্লাহর দরবারে আর যাব না, আমি আল্লাহর দরবারে যাব না। কেউ বললে এটা কি দুনিয়াতে থাকতে পারবে বলুন? কেউ পারবে না। আল্লাহর ক্ষমতা এমন ক্ষমতা হবে, যেদিনই আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দেবেন, সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে সকলকে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। বলুন সুবহানাল্লাহ। সেদিন যতই মানুষ আল্লাহর পৃথিবীতে থাকবে, হাজার হাজার কোটি কোটি মানুষ যারা কবরে শুয়ে থাকবে, যখনই ইসরাফিল বাঁশিতে ফুৎকার মেরে দেবেন, সকল মিলে কবর থেকে পিপিলিকার মতো যেন উঠতে শুরু করবে। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, ওই দিন এমন একটা দিন হবে রে বন্ধু, যেই দিন আমাকে আপনাকে আল্লাহর সামনে যেতেই হবে। কেমন দুর্দশা, কি মানুষের অবস্থা হবে সেদিন, যেদিন মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, যেদিন মানুষ উলঙ্গ হয়ে থাকবে, মানুষের পায়ে জুতো চপ্পল চটি থাকবে না, একেবারে খালি শরীরে আল্লাহর দরবারে উপস্থিত হবে। আর মুখে মাত্র একটাই শব্দ হবে, নফসি নফসি নফসি, হায় আল্লাহ, আজকে আমার কি অবস্থা হবে। এই দিনের জন্য আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, ওই দিন থেকে ভয় করো, যেদিন তোমাদেরকে তোমার রবের কাছে ফিরে যেতে হবে। আর সেদিন আল্লাহর সামনে আমি আপনি যা জীবনে কর্ম করেছি, আল্লাহর সামনে সেদিন জবাব দিতে হবে। ভাই আমার, বন্ধু আমার, এত মারাত্মক দিন হবে বন্ধু। হে আমার আব্বা জানেরা, ভাইরা, ভালো করে শুনবেন, এত মারাত্মক দিন হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আমার আল্লাহ বলছেন, হে আমার বান্দারা শোনো, ওই দিন থেকে ভয় করো, যেদিন আল্লাহর আদেশে এই জমিনে ভূমিকম্প হবে। এমন ভাবে ভূমিকম্প হবে, আমার আল্লাহ বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যেমন তেমন ভূমিকম্প নয়, যখন এই ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনটা চৌচির হয়ে ফেটে যাবে। এই জমিনের ভিতরে যতগুলো সোনা দানা, যতগুলো জিনিস আছে, সব জমিন পেট থেকে যেন ওগলে বের করে দেবে। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, সেই দিনের দৃশ্যটা কেমন হবে? আকাশ খসে মাটিতে যেন পড়ে যাবে। আমার আল্লাহ বলছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আমার আল্লাহ যেদিন আদেশ করে দেবেন, আকাশগুলো চৌচির হয়ে ফেটে জমিনে পড়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, নক্ষত্রগুলো যেন ঝরে ঝরে আল্লাহর জমিনে পড়বে। বলুন সুবহানাল্লাহ। মানুষের অবস্থা কি হবে? আল্লাহু আকবার। যেদিন মানুষেরা উলঙ্গ অবস্থায় আল্লাহর কাছে হাসরের মাঠে মহাপ্রলয়ের দিবসে আমাদেরকে আল্লাহর সামনে সেদিন দাঁড়াতে হবে, সেদিন আমাদের হিসাব কিতাব হবে। সেই দিনের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আমার আল্লাহ বলছেন, সেই দিন থেকে ভয় করো, যেদিন তোমাদেরকে তোমার রবের দিকে ফিরে যেতে হবে, আর যেই যেরকম কর্ম করে এসেছো তোমাদেরকে সেই কর্মের প্রতিফল দেওয়া হবে। সেই দিন মহাপ্রলয়ের দিন, বড় খতরনাক দিন। ভাই আমার, বন্ধু আমার, আজ আমরা দুনিয়া এমন ভাবে দুনিয়ার পিছনে পড়ে গেছি বন্ধু। শত শত মানুষের খবর পাওয়া যায়, আমরা সেকেন্ডের ভিতরে খবর পাই, হঠাৎ করে একজন লোক মারা গেল, হাজী সাহেব মারা গেল, একজন হুজুর মারা গেল। এইরকম মানুষের খবর আমরা পাই কি পাই না বলুন? বিশ্ব নবীজি বলছেন, এটা হলো কিয়ামতের নিদর্শন।
কিয়ামতের আলামত। হঠাৎ হঠাৎ করে মানুষ মৃত্যুবরণ করবে। আমার দিনের ভাইরা, আমার আল্লাহ বলছেন ওই দিন থেকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। তবে বন্ধুরে, আমি আপনি যদি ভালো আমল করে না যায়, তবে আমার আপনার দশা কি হবে? ভালো কাজ যদি করে না যেতে পারি, তবে আমার আপনার কি দশা হবে? আজকে আমাদের কবর বলে, হাসর বলে, মিজান বলে, পুলসিরাত বলে, জাহান্নাম বলে আমাদের কোনো সময় ভ্রুক্ষেপ হয় না, কোনো সময় অনুশোচনা আসে না, চিন্তা ভাবনা করি না। মনে হচ্ছে যে আমরা দুনিয়াতেই চিরকাল থেকে যাব। ভাই আমার, বন্ধু আমার, হে আমার আব্বা জানেরা, মা বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। কিন্তু ভালো করে শুনুন, আজ আমরা এত পাপী, এত পাপ করে করে আমরা পাপগুলোর জন্য একবার চিন্তা ভাবনা করলাম না। আমরা পিছনে যে পাহাড় তৈরি করে দিলাম পাপের, পাপ করে করে পাহাড় তৈরি করে দিয়েছি। কিন্তু আমাদের জীবনের সামনে একটা জীবন আছে, যে জিন্দেগিটা আছে, যে আমাদের একটা পরকাল। সেই পরকালে কতকাল থাকতে হবে, যে কবরে কত কোটি কোটি বছর থাকতে হবে, ওই কবর বলে আমাদের ভয় হয় না। সম্মানিত দিলের ভাইরা, আব্বা জানেনা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের riwayat, নবীজি নাম রাসূলুল্লাহ আলা হাসিরিন, আল্লাহর নবী, বিশ্ব নবী একদিন খেজুর পাতার পাটিতে নবীজি শুয়ে আছেন। নবীজি খেজুর পাতার চাটাইতে আল্লাহ রসুল শুয়ে আছেন। তাতে কোনো গদ্দি নাই, তোশক নাই, কোনো কম্বল নাই, কোনো লেহাফ নেই, কিছু নেই, একবারে শুধু খেজুর পাতার পাটিতে আল্লাহর নবী শুয়ে আছেন। নামা রাসূলুল্লাহ আলা হাসিরিন। আল্লাহর নবী যখন ঘুম থেকে উঠলেন, হযরত আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, আলী, উসমান, বিজ্ঞ বিজ্ঞ সাহাবী, জালিলুল কদর সাহাবী আল্লাহর নবীকে দেখছেন। আল্লাহ রসুলের শরীরটা এত মোলায়েম, আল্লাহু আকবার। নবীর চেহারা 14 তারিখের চাঁদের মতো আল্লাহর নবীর শরীরটা যেন ছিল, চেহারাটা টকটক করে জ্বলতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই খেজুর পাতার চাটাইতে যে শুয়ে আছেন, নবীজির চেহারাতে ওই চাটাইয়ের দাগগুলো লেগে গেছে। একবার বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আজকে আমাদের বড় বড় মোটা মোটা যদি গদ্দি না হয়, আমাদের রাত্রে শুয়ে ঘুম হয় না। বিশ্ব নবীজি যখনই ঘুম থেকে উঠলেন, সাহাবারা দেখছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত জালেম বাদশারা মোটা মোটা গদিতে তারা শুয়ে রয়। আপনি হলেন রহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি, আপনার জন্য আমরা মোটা করে একটা বিছানা লাগিয়ে দেব, আপনার জন্য মোটা করে গদ্দি লাগিয়ে দেব। রাসূল গো, আপনি তাতে শুইবেন, আর যেন আপনার শরীরে, চেহারাতে যেন দাগ না লেগে যায়। আপনি হলেন বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী গো, আপনি যদি আমাদেরকে আদেশ করুন, তবে আপনার জন্য আমরা একটা মোটা করে বিছানার ব্যবস্থা করি। নবীজি কি উত্তর দিয়েছিলেন? লাহুম ফিদ দুনিয়া ওয়া লানা ফিল আখিরাহ। ও আমার ভাইরা, বন্ধুরা আমার, ও আমার মা বোনেরা, আল্লাহ আমাদেরকে এত সুখ দিয়েছেন, খাওয়ার কোনো অভাব নাই, পড়ার কোনো অভাব নাই। বিশ্ব নবীজির বাড়িতে সপ্তাহ দিন চলে গেছে, নবীর বাড়িতে উনুন জ্বলে নাই, চুলহায় আগুন জ্বলে নাই। নবীজির এমন সময় গেছে, নবীজির বাড়িতে এক গ্লাস পানি ছাড়া, জল ছাড়া আর কোনো খাবার ছিল না। নবীজি অথচ এত কষ্ট করে দিন প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন। বন্ধু আমার, নবী
নবীজি বললেন সাহাবারা রে, আমি এই দুনিয়ার গদি নরম বিছানা চাই না। আল্লাহ আমাদেরকে আখিরাতে দেবেন জান্নাতের ভিতরে এর চাইতে উন্নত মানের আল্লাহ আমাদেরকে বিছানা দেবেন। একবার বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন সাহাবারা, এই দুনিয়ার নরম গদি বিছানায় শুয়ে তোমাদের কোনো লাভ নেই, এই দুনিয়া চিরস্থায়ীর জন্য নয়। আল্লাহর নবী বললেন লাহুম ফিদ দুনিয়া, আল্লাহর রাসূল বলেছেন আদ-দুনিয়া ও সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতু লিল কাফিরিন। আল্লাহর নবী বলছেন যারা কাফের, যারা বেদিন, যারা মুশরিক, তাদের জন্য আল্লাহ দুনিয়াটাকে জান্নাত বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা, কয়েদখানা, কারাগার। এই দুনিয়ায় কষ্ট যদি আপনি করে যেতে পারেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে, পরকালে, হাশরের মাঠে, জান্নাতে এর চাইতে উন্নত মানের আমাদেরকে সব ব্যবস্থা করে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। কষ্ট করে যেতে হবে কেন? নবীজি বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতকে আল্লাহ পাক কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতটাকে ঘিরে রেখেছেন। কি দিয়ে ঘিরেছেন? কাঁটা দিয়ে, কষ্ট দিয়ে, বেদনা দিয়ে, এমন এমন জিনিস দিয়ে আল্লাহ জান্নাতকে ঘিরে রেখেছেন। আর জাহান্নামকে আল্লাহু আকবার এমন করে সাজিয়ে দিয়েছেন। আজ যদি আপনি কষ্ট করে নামাজ পড়েন, এই পুষ মাঘ মাসের ঠান্ডায় রাত 5টার সময় উঠবেন, উঠে উযু করে নামাজ পড়তে যাবেন, তবে তো আপনি জান্নাত পাবেন। এটাই হলো কষ্ট বন্ধু। রমজান মাসে 14 ঘন্টা ধরে আপনি উপবাস থাকবেন, না খেয়ে থাকবেন, এটাই হচ্ছে কষ্ট। জান্নাতকে আল্লাহ পাক কষ্ট দিয়ে ঘিরে রেখেছেন, আর জাহান্নামকে ফুল দিয়ে, সুন্দর সুন্দর জিনিস দিয়ে সুসজ্জিত করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তবে আপনি যদি এই দুনিয়ার মোহে পড়ে ওই ফুল দিয়ে ঘেরা ওই জাহান্নামে আপনি ঝাঁপ দিয়ে দেন, তবে তো আপনার জিন্দেগি বরবাদ হবে না লাভ হবে? আপনি বরবাদ হয়ে যাবেন। আর যদি কষ্ট করে যেতে পারেন, তবে আমার আপনার আখিরাতে জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, একটা ইতিহাস বলে যায়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবা, এত দামি সাহাবা যাকে বিশ্বনবী দুনিয়াতে জান্নাতের সংবাদ দিয়েছেন, বলা যাবে না সুবহানাল্লাহ। আজ আমাদের ব্যবহার কেমন হয়েছে? জান্নাত তো দূরের কথা রে বন্ধু, আজকে আমরা মুসলমান, রাসূলের উম্মত, আল্লাহর গোলাম, আমাদের ভেতরে মুসলমানের পরিচয় পাওয়া যায় না। যুবকেরা চেহারায় দাড়ি ছাড়ে না, যুবকদের ব্যবহার দেখুন কেমন। সব সময় মোবাইলে, গানে বাজনাতে অপচয় সময়কে করে চলে যাচ্ছে, কিন্তু পরকাল কেউ চিন্তা করে না। আল্লাহর নবীর সাহাবা হযরত বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বেঁচে আছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, পথিমধ্যে দেখেন একটা পাখি যেন গাছে বসে বসে মধুর সুরে সে যেন ডাকছে। হযরত বকর সিদ্দিক বলছে, ওরে আল্লাহর মাখলুক, ওরে পাখি শোনো শোনো, তোমার জীবনটাও আমার চাইতে তোমার জীবন ধন্য। কেন? হযরত আবু বকর সিদ্দিক জান্নাতি সাহাবী হওয়া সত্ত্বেও তিনি বলছেন, পাখিরে আমার চাইতে তোমার জীবনটা ধন্য। কেন বললেন এই কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি জাহান্নামকে কেন বানালাম? জাহান্নামে আমি আল্লাহ মানুষকে দিয়ে পরিপূর্ণ করব। জাহান্নামের লোকড়ি হবে মানব সম্প্রদায়, জাহান্নামের লোকড়ি হবে জিন জাতি। ভাই আমার, বন্ধু আমার, হাসরের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে মানুষেরা যে মানুষেরা যারা জাহান্নামে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, হে জাহান্নাম
বলো তো তোমার কি উদর ভরেছে, তোমার পেট ভরেছে? জাহান্নাম বল। তখন জাহান্নাম বলবে ওয়াতাকুলু হাল মিন মাজিদ, আল্লাহ তোমার কাছে যদি থাকে, তোমার ইজ্জতের কসম আমার এখনো পেট ভরে নয়। আমার আল্লাহ রব্বুল আলামিন নিজের পাখানাকে জাহান্নামে ভরে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যখনই আল্লাহ রব্বুল আলামিন এই পাখানাকে জাহান্নামে ভরে দেবেন, তখন জাহান্নাম বলবে কত কত, আল্লাহ তোমার ইজ্জতের কসম আমার পেট ভরে গেছে, আর দরকার নাই। তবে দিনের ভাইরা, জাহান্নামকে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দিয়ে ভর্তি করবেন, জান্নাতকে আল্লাহ মানুষকে দিয়ে ভর্তি করবেন। কোন গরু মহিষ, কোন হিংস্র প্রাণী, কোন জাতকে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে জাহান্নামে ভরবে না, ভরবে না। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ওরে আল্লাহর মাখলুক, পাখি, তোর কোনো হিসাব নেই, কিতাব নেই। ভাইজান বলুন তো, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কোন গরু মহিষের হিসাব নেবেন? নেবেন? কোনো হিসাব নেবেন না। হিসাব হবে কার? আমার, আপনার। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক দৃষ্টিতে তিনি বলছেন যে, হাইরে, আমার জীবনের চাইতে তোমার জীবনটা ধন্য। কেন? আমি দুনিয়াতে এসেছি, কত পাপ করছি, কত নেকি করছি, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমার কি দশা হবে? আর হাসরের মাঠে কোনো জীব জানোয়ারের হিসাব হবে না, তারা বিনা হিসাবে, তাদের কোনো হিসাবই হবে না, তারা মাটি হয়ে যাবে। এমনকি কাফেরেরা হাসরের মাঠে ওই সমস্ত জীব জন্তুগুলো যখন মাটি হয়ে যাবে, সেদিন তারা বলবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ যদি আজকে আমরা মাটি হয়ে যেতাম, আজকে আমরা যদি জীব জন্তু হয়ে যেতাম, তবে তো আমাদের কোনো হিসাব দেওয়া লাগতো না, আমরা কোনো হিসাবই দিতে হতো না, আমাদেরকে জাহান্নামে যেতে হতো না, আমরা বিনা হিসাবে আমরা মাটি হয়ে যেতাম, আমাদের জন্য কিছুই থাকতো না। ভাই আমার, ফিকরে আখেরাত, পরকালের ভাবনা, পরকালের চিন্তা, যিনারা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এমনকি হযরত আবু বকর সিদ্দিক এই কথা বলছেন। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবীজি বলেছিলেন, মা যাররা উসমান, মা যাররা উসমান মা আমিলা বাদাল ইয়াউম কাত। হে উসমান, তুমি যদি আর জীবনে কোনোদিন ভালো কাজ না করো, তুমি নেকির কাজ যদি না করো, তবে তুমি জান্নাতি, তুমি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলে দিয়েছিলেন জান্নাতের সার্টিফিকেট হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ভাইজান, আজ আমি আপনি নিজের জীবনকে কোথায় অতিবাহিত, কোথায় অপচয় করে আমি আপনি নিজের জীবনকে অতিবাহিত করছি। কিন্তু বন্ধুগণ, আল্লাহর সামনে আমাকে আপনাকে একদিন হিসাব দিতে হবে। হবে কি হবে না? এতটুকু বিশ্বাস করেন, হবে কি হবে না? আল্লাহর সামনে আমাদের সকলকে হিসাব দিতে হবে। নবীজি বলছেন, লা তাজুলু ইবনু আদম, নবীজি বলছেন, কোন আদমের সন্তান, সে মহিলা হোক পুরুষ হোক, আল্লাহর সামনে কেউ একটা কদম, একটা ধাপ আগে বাড়াতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কয়েকখানা প্রশ্ন না করবেন। তার মধ্যে একখানা হলো, হে যুবক ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দারে, তুমি যখন যুবক ছিলে, তোমার শরীরে জওয়ানি ছিল, হে আমার বান্দা, তুমি তোমার যৌবন কালকে তুমি কোন জায়গায় ব্যবহার করেছো? আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দারে, আমি আল্লাহ তোমাকে যে এত সুন্দর পরিকাঠামো দিয়ে তোমাকে তৈরি করেছিলাম রে বান্দা, তোমাকে এত সুন্দর মডেল চেহারা দিয়েছিলাম, দুই কানা হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, তোমার শরীরে জওয়ানি ছিল, সেদিন রে বান্দা তুমি কোন জায়গাতে মূল্যবান টাইমটা বরবাদ করেছিলে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, হে আমার বান্দা, তোমার যৌবন কালটা তুমি কোথায় অতিবাহিত করেছো? ভাইজান, সেদিন আল্লাহর সামনে আপনি কি জবাব দেবেন? তারপরে আমার আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দারে, ওয়া উমরিহি ফিমা আফনা, আল্লাহ বলবেন, বান্দা, তোমাকে আমি 50 বছর বয়স দিয়েছিলাম, 60 বছর বয়স দিয়েছিলাম রে আমার বান্দা, এই সময়গুলোকে তুমি কোথায় অতিবাহিত করেছো? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন? তার শুধুমাত্র গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য আমার আল্লাহ আমাদের পাঠিয়েছে।
আমি মানুষ হইয়া জন্ম লইয়া সমাজেরও করিলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙে। আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালি রে মন আমার। মানুষ হইয়া জন্ম লইয়া সমাজেরও করিলাম কি। আমি আল্লাহ না চিনিলাম, রসুল না মানিলাম, মানব জন্মেলাম হলো কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া সমাজেরও করিলাম কি। আমার কেশ পাকিবে, দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি। দিন আসবে, এমন একটা দিন আসবে, বসতে গেলে মাটি আর দাঁড়াতে গেলে লাঠি ছাড়া কোনো উপায় নেই। আজকে যে বয়স্ক লোকগুলোকে দেখে আমরা হাসি, বিদ্রুপ করি, ঠাট্টা করি, ওই দিন কিন্তু আমাদের কাছে একদিন ফিরে আসবে বন্ধু। এই জন্য কবি বলছে, কেশ পাকিবে, দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, এই জঞ্জাল মরিলে বাঁচির মন আমার। মানুষ হইয়া জন্ম লইয়া সমাজেরও করিলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালি রে মন আমার। মানুষ হইয়া জন্ম লইয়া সমাজেরও করিলাম কি। ভাই আমার, বন্ধু আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে বয়সগুলো আল্লাহ দিয়েছেন, হে বন্ধু, আল্লাহ পাক আমাদেরকে একটা বড় নিয়ামত দিয়েছেন। এই সময়টুকু যদি আপনি হালাল কাজে বাইনা করতে পারেন, আজকে আপনি মদে, আজকে তাসে, লটারিতে, আজকে যদি আপনি ঘুষে সুদে যদি আপনার জীবনটা অতিবাহিত করেন, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন। সেদিন আল্লাহর কাছে কেমন করে জবাব দেবেন? ভাই আমার, বন্ধু আমার, আজ আমাদের দুনিয়াতে সবসময় এত মায়া মমতা, মনে হয় না দুনিয়া ছেড়ে যেতে হবে, মনে হচ্ছে দুনিয়ায় আমরা চিরস্থায়ী হয়ে থাকতে এসেছি। কিন্তু বন্ধু, এই দুনিয়া কোনোদিন আমার সাথ দেবে না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের চোখ দিয়ে কোনো সময় পানি শুকাতো না। বলুন সুবহানাল্লাহ। সব সময় তাদের চোখে জল। কেন? আল্লাহর নবী, বিশ্ব নবী একটা জানাজাতে উপস্থিত হয়েছেন। নবীজি বসে আছেন, হাতে একখানা যেন লকড়ি জাতীয় কোনো বস্তু। নবী বসে বসে যেন এইভাবে দাগগুলো টানছেন। আর নবীজি এত ভারাক্রান্ত হয়ে চিন্তায় চিন্তিত। সাহাবারা জিজ্ঞাসা করছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, নবীজি আপনি এত কেন ভারাক্রান্ত, এত কেন চিন্তিত? আল্লাহর নবী চোখ দিয়ে যেন ঝরঝর করে অশ্রুগুলো পড়ছে। আর সাহাবাদেরকে বলছেন, ইয়া ইখওয়ানি, এ আমার ভাইরা, এ আমার সঙ্গী সাথীরা, সাহাবারা শোনো, আজকে তোমরা তোমার ভাইকে দাফন করতে এসেছো। কখন যে তোমার আদেশ হবে আল্লাহ, তোমাকে এই কবরস্থানে আসতে হবে। এই কবর দেখতে গেলে আমি আর সহ্য করতে পারছি না, এই কবরে আমাকে আসতে হবে। আজকে আমার ভাইকে দাফন করলাম, আগামীকাল আমাকেও আসতে হবে। কবর এমন
একটা জায়গারে বন্ধু, কাউকে চিনে না, ধনী চিনে না, গরিব চিনে না, আলিম চিনে না, মুরব্বী চিনে না, বাল্য শৈশব কাউকে চেনে না। যার ভিতরে আত্মা আছে, রূহ আছে, তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বন্ধু। এই জন্য মরণকে বলে আমাদের ভুলে যাবে না। আমাদেরকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে হবে। কখন যে আল্লাহর আদেশ হয়ে যাবে, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এইটাই চিন্তা ভাবনা ছিল হযরতে ওসমান গনি আর অন্যান্য সাহাবা, এমনকি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজি সব সময় এই মরণ, এই চিন্তা ভাবনা সব সময় থাকতো, কখন মরে যাব, কখন দুনিয়া ছেড়ে যেতে হবে। বন্ধুগণ, আজ আপনি নিজের হাতে কত মানুষকে আপনি দাফন করলেন, কত মানুষকে আপনি গোসল দিলেন, কত মানুষের জন্য কবর খনন করলেন। আমরা কবর খনন করি, অথচ আমাদের ভিতরে ভয় ভীতি আসে না। আমরা কবরস্থানে গিয়েও কত হাসি আর মজাক আর বিদ্রূপ আর গল্প আমরা করি কি করি না ভাই আমার? তবে আপনি জানবেন, নবীজি বলেছেন, ভালো করে শুনে যান, যারা এই দুনিয়ার মহব্বতে মুখ ডুবিয়ে আছেন, আল্লাহ রসুল বলছেন জুরুল কুবুরা, উম্মতেরা শোনো, তোমরা মাঝে 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 একবার করে দিনে, সপ্তাহে, মাসে একবার করে তোমরা কবরস্থানের দিকে যাবে আর কবরের তোমরা জিয়ারত করবে। অটোমেটিক কবর দেখতে গেলে যারা প্রকৃত মুমিন, তাদের শরীরটা শিউরে উঠবে, তার ভিতরটা ভয় ভীত হবে, হবে কি হবে না। এই জন্য কবর দেখতে গেলে একটা আমাদের ভিতরে যেন হতাশ আসে, একটা ভয় সৃষ্টি হয়। এই জন্য যে আজ আল্লাহ এই কবর, যেই কবরে আজকে আমার আব্বা শুয়েছেন, যে মাকে শুয়ে রেখেছি, আত্মীয় স্বজন হাজার হাজার মানুষ আজকে তোমার জমিনে শুয়ে আছে, কখন আমার আল্লাহর আদেশ হবে আমাকেও জায়গাতে চলে আসতে হবে। এই জন্য নবীজি বলেছেন জুরুল কবুরা, তোমরা কবরের জিয়ারত করো। কবরের জিয়ারত করতে গেলে তোমাদের ভিতরে ভয় ভীতি আসবে, মরণ বলে তোমাদের স্মরণ হবে, দুনিয়ার সাথে তোমরা বেশি মোহাব্বত ভালোবাসা করবে না। এই জন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবর দেখতেন অঝর নয়নে তিনি কাঁদতেন। কেন? তাদের চিন্তা ভাবনা ছিল পরকাল, আল্লাহ কখন আদেশ হবে দুনিয়া ছেড়ে চলে আসতে হবে। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া নয়। আমরা প্রতিটা মানুষ মায়ের পেটে একটা কাল গত করেছে। দুনিয়াতে আমি আপনি ৬০-৭০-৮০ বছর জীবন যাপন করব, তারপরে একটা সামনে যে আমার আপনার জিন্দগির সফর আছে, ওই সফরটা লম্বা জিন্দগির সফর। বন্ধুগণ, আজ আপনি আমি কোথাও যদি যাই, তবে আপনার ব্যাগে অনেক রকমের কাপড় চোপড় বস্ত্র নিয়ে আপনি গুটিয়ে সুন্দর করে সাজিয়ে 2 দিনের জন্য যদি মেহমানি করতে যান, তবে সমস্ত সামগ্রীগুলোকে নিয়ে নেন। তবে আমার আল্লাহ বলছেন, বান্দারে, এই যে আমার কবর, এই কবরের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? এই কবর তোমাকে প্রতিদিন ডাকতে আছে। ভাই আমার, বন্ধু আমার, এই কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। ওরে আল্লাহর বান্দা, সকাল হলো, সন্ধ্যা হলো, তোমার একটা দিন শেষ হয়ে গেল, একটা সেকেন্ড গেল, মিনিট গেল, ঘন্টা গেল, রাত দিন চলে গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, তোমার জীবনটা ওটা এইভাবে শেষ হয়ে আসছে রে বান্দা। তুমি আমার কাছে আসো, 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 আমাকে আপনাকে প্রতিদিন কবরে ডাক দিতে আছে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। কি রেখেছ তোমার কাছে, তোমার ওই যে ঝোলাই ভরে, যেতে হবে আজ কে বাকাল তোমাকে ওই আপন ঘরে। বলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে।
কেউ এখানে থাকেনি, কেউ আর থাকবে না, যেতে হবে আজ কে বাকার তোমাকে ওই আপন ঘরে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। কবর আপনাকে প্রতিদিন ডাকে, ভাইয়া আমি আপনি মায়ের পেটে ছিলাম, 8 মাস 9 মাস 10 মাস ছিলাম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠালেন, দুনিয়ায় আমাকে আপনাকে পাঠালেন, তারপরে 70-80 বছর জীবনযাপন করলেন, তারপরে জিন্দেগি লম্বা একটা সফর যেটা হবে কবর। সে কবর বলে আমাদের ভয় নেই, কবর বলে আমাদের চিন্তা নেই, মৃত্যু বলে আমাদের ভয় হয় না। সব সময় হাসতে হাসতে বিদ্রুপ ঠাট্টা এই দুনিয়ার মহব্বতে পড়ে পরকালকে বলে ভুলেই গেছি বন্ধু। বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহু আকবার। সাহাবাদের ঈমান কেমন ছিল, নবীদের ঈমান কেমন ছিল, তারা সব সময় পরকালের জন্য চিন্তা ভাবনা, এই দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নয়। আল্লাহর নবী বলেছেন, এলান হয়েছে, কানে আওয়াজ এসেছে, সঙ্গে সঙ্গে নিজের বিবি বাল বাচ্চা পরিবার সবকে ত্যাগ করে দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপ দিয়েছেন। এমনকি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরকালের চিন্তা ভাবনা দেখুন তাদের কেমন ছিল। আল্লাহর নবী বিশ্বনবী যুদ্ধের ময়দানের জন্য, নবীজি দিনের যুদ্ধের জন্য আল্লাহ রাব্বুল আমিনের নবী ঘোষণা দিলেন। এমন একজন সাহাবা যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি বললাম ভাইজানেরা একবার বলুন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবির পাশে শুয়ে আছেন, অর্ধাঙ্গিনী নিজের স্ত্রী সাইবাকে নিয়ে। আওয়াজ হয়ে গেল, নবীজি যুদ্ধের দামামা বেজে গেল, এলান করে দিলেন, কানে আওয়াজ আসলো, হানজালা রে তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহর নবীর কথা যখন কানে এসে পৌঁছালো, সঙ্গে সঙ্গে হানজালা নিজের বিবিকে ত্যাগ করে দিয়ে দূরে সরিয়ে দিয়ে যুদ্ধের ময়দানে এবার লড়াই করতে শুরু করলেন। বলুন সুবহানাল্লাহ। পরকাল তাদের কেমন চিন্তা ভাবনা ছিল, আল্লাহ দুনিয়ার মহাব্বতে মুখ ডুবিয়ে কোনো লাভ ছিল না। তারা ভাবত হযরতে হানজালা যুদ্ধ করতে 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 যেন তিনি শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি বললেন, সাহাবারা রে কে কোথায় আছে? কাদের সমস্ত মৃতদেহগুলো, শহীদগণের লাশগুলোকে তোমরা এক জায়গায় জমা করো। নবীজির আদেশে সাহাবারা সমস্ত লাশগুলোকে জমা করলেন। একটা লাশ কিন্তু খুঁজে পাওয়া যায় না। সেটি হলেন কে? হযরতে হানজালা। উহুদের ময়দানে এক প্রান্তে হযরতে হানজালার ডেড বডিটা যেন পড়ে আছে। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, সাহাবারা রে তোমরা চিরুনি তল্লাশি করো, কোথায় হানজালা আছে তোমরা নিয়ে এসো। আল্লাহর নবীর আদেশে সাহাবারা খোঁজাখুঁজি করলেন, এক প্রান্তে পড়ে আছে। হানজালার লাশটাকে নিয়ে আসা হলো আল্লাহর নবীর কাছে। ওই হানজালার বিবি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, একটা কথা বলার জন্য আপনার কাছে আমি এসেছি, বলতেও আমাকে লজ্জা করছে, আর না বলেও আমি থাকতে পারি না। নবী বলছেন, কি হয়েছে বলো? শরমের দরকার নেই, লজ্জার দরকার নাই, তোমার যেটা প্রশ্ন আছে আমাকে করো, আমি বিশ্ব নবী তোমার প্রশ্নের উত্তর দেব, কি হয়েছে বলো। এবার হানজালার বিবি অর্ধাঙ্গিনী স্ত্রী বলছে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আমার স্বামী হানজালা, আমরা স্বামী স্ত্রী দুইজন এক জায়গায় ছিলাম, আর এক জায়গায় থাকতে গেলে স্বামী স্ত্রী যে ময়া মমতা, ভালোবাসা, নিবেদন, আদান প্রদান, এমনকি ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে আমার স্বামী মিলন করেছে, আর ফরজ গোসলটা পর্যন্ত করার সময় পাইনি। একবার বলুন সুবহানাল্লাহ। তাদের ঈমান কেমন ছিল?
ফরজ গোসলটাও পর্যন্ত করার সময় নেই না। নবীজি আমার স্বামীকে দয়া করে আপনি একটু ফরজ গোসলটা দিয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আমার স্বামী আজকে শহীদ হয়ে গেছে, নবী গো আজকে আমার স্বামীকে দয়া করে আপনি গোসলটা দিয়ে দেবেন যেন পবিত্রতা অর্জন করে দুনিয়া থেকে যায়। আল্লাহর নবী বলছেন, ওরে আল্লাহর বান্দি, ওরে হানজালার বিবি শুনে নাও, আমি যেটা দেখতে পাই তোমরা দেখতে পাও না, আমি যেটা শুনি তোমরা শোনো না, আমি যেটা জানি তোমরা জানো না। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেটা দেখান তোমরা দেখতে পাও না। আমি বিশ্ব নবী নিজের চোখে দেখলাম তোমার স্বামী হানজালাকে আল্লাহ রহমতের ফারিস্তারা ফরজ গোসল দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, ওরে হানজালার স্ত্রী শুনে নাও, তোমাকে ফরজ গোসলের জন্য টেনশন নিতে হবে না, চিন্তা করতে হবে না। শোনো, আমি বিশ্ব নবী দেখলাম হানজালার মাথার চুল দিয়ে যেন ফরজ গোসলের পানিগুলো টপ 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 করে আল্লাহর জমিনে পড়ছে। একবার বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, সাহাবারা রে, এই দুনিয়া চিরস্থায়ীর জন্য নয়, পরকালটাই তোমাদের জন্য চিরস্থায়ী জীবন। ভাই আমার, বন্ধু আমার, আজকে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আজকে আমাদের মসজিদগুলো পড়ে রয়, আমরা মসজিদে আল্লাহর কাছে আসলাম না, নামাজ আদায় করলাম না। যখনই তাকে বলা হয় ভাইজান নামাজ পড়ো, বলছো হুজুর গো এখন তো আমার 20 বছর বয়স হয়েছে, অনেক দিন এখনো সময় আছে, আগামী দিনে চেষ্টা করব নামাজ আদায় করব, এখনো আমার বয়স হয় নাই হুজুর, বয়স হতে গেলে অটোমেটিক আমি নামাজ ধরে নেব। এই ধরনের কথাগুলো বলে কি বলে না? ভাইয়ান, সাহাবাদের ঈমান কেমন ছিল? ফিকরে আখিরাত, পরকালের চিন্তা ভাবনা কেমন ছিল? আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিন থেকে তোমরা ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তবে আজ আমি আপনি আল্লাহর জমিনে এই পৃথিবীতে যদি ভালো কাজ আমল করে যাই, তবে আমরা আখিরাতে কিছু পাবো কি পাবো না? ইনশাআল্লাহ পাবো বন্ধু। আল্লাহ আমাদেরকে দেবেন, আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য তৈরি আছেন, শুধু আমরা চাইতে জানি না, নিতে জানলাম না। একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে দিই, তারপর আমার আসল উদ্দেশ্য দিকে ফিরে যাই। আজকের সভা হয়েছে কেন? সভা দিয়েছেন কেন? মসজিদের জন্য, তাই তো? মসজিদের জন্য সভা না? ভাইজান, ঈমান তাদের কেমন ছিল? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, মুমিনেরে, তোমার জান এবং মালকে আমি জান্নাতের পরিবর্তে কিনে নিয়েছি, বলুন সুবহানাল্লাহ। ভাইজান, আজকে আমাদের ঈমান কেমন দেখুন। একজন নওজওয়ান যুবক এখন ইসলাম কবুল করেনি, এত সম্ভ্রান্ত ঘরের সন্তান, এত দামি ঘরের ছেলে, যার নাম হচ্ছে মুসআব বিন উমাইর। আল্লাহু আকবার। যেই লোকটা, যেই বান্দাটা, যেই যুবকটা একটা পোশাক একবার শরীরে পরতে গেলে জীবনে আর দ্বিতীয়বার পরিধান করতো না, একবার বলুন সুবহানাল্লাহ। একটা শার্ট একবার, একটা প্যান্ট একবার, বাস, আর কোনো দিন না। একবার পরে নিল, ফেলে দিল। এমন দামি ঘরের সন্তান, আহারে, মক্কা নগরীতে ঘুরছে ফিরছে, সম্ভ্রান্ত ঘরের ছেলে। বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মধুর কণ্ঠে, কোকিল কণ্ঠে নবীজি কোরআন তেলাওয়াত করছেন। মুসআব বিন উমাইর নবীজির মুখ থেকে মধুর কণ্ঠে কোরআন শ্রবণ করে আর সহ্য করতে পারল না। আল্লাহর নবী কেসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবীজি, আপনার ব্যাপারে মক্কা নগরীতে মানুষ অনেক কথা বলে। নবীজি, আপনাকে কত মানুষ পাগল বলে, আপনাকে মাজনুন বলে, আপনাকে জাদুগর বলে। আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে মুসআব বিন উমাইর এসে বলছেন, আল্লাহর নবী গো, আপনার ব্যাপারে যে যেটা মানুষ বলুক না কেন আমার তাতে যায় আসে না। আল্লাহর নবী আমাকে ইসলামের ইচ্ছায় কবুল করে নেন। হযরতে মুসআব বিন উমাইর
এখন ইসলাম গ্রহণ করলি, মক্কা নগরীতে এত দামি সম্ভ্রান্ত ঘরের সন্তান আল্লাহর নবীর কাছে এসে বলছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বিশ্ব নবী গো, আর আমি লাত উজ্জা হবলাত মানাতের আমি আর পূজা করতে পারবো না। আল্লাহর নবী আমাকে ইসলাম কবুল করিয়ে নেন, আমি তাওহীদের ছায়াতলে আসবো। আল্লাহর নবী গো, আপনার হাত মোবারক দেন আর আমার হাত আপনি রেখেলেন। আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসআব যেন ঈমান নিয়ে চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। এই মুসআব তার আব্বা যখনই খবর পেয়েছে, কেউ নাকি গিয়ে বলেছে, ও মুসআবের আব্বা, তোমার ছেলে, তোমার সন্তান ওই যে মোহাম্মদ নামে মক্কা নগরীতে একটা পাগল লোক রয়েছে, তার কাছে গিয়ে সে ঈমান নিয়ে এসেছে, ইসলাম কবুল করেছে, তোমার ছেলে ঈমান নিয়ে এসেছে। বন্ধুরা আমার, তবে অন্যান্য লোকেরা তার বাবার কাছে এসে বলছে, তোমার সন্তান মুরতাদ হয়েছে, বেদিন হয়েছে, মুশরিক হয়ে গেছে। ওই পাগল লোকের কথা শুনে মুসআব ঈমান এনেছে। তার বাবা তাকে ডাকলো, ডাকার পরে বলছে, ও মুসআব, তুমি নাকি ঈমান এনেছো, তুমি নাকি মুহাম্মাদের কথা শুনেছো? বেটারে শোনো শোনো শোনো, ওই পাগল লোকের কথা যারা শুনবে তারা বরবাদ হয়ে যাবে। ছেলেকে ডাঁটাডাঁটি শুরু করে দিল। এ মুসআব, কে তোমাকে বললো আজ থেকে যদি মুহাম্মাদের কাছে তোমাকে যাওয়া আসা করা দেখতে পাই, মুহাম্মাদের সঙ্গে উঠা বসা করতে দেখতে পাই, তবে আমি তোমার বাবা বলছি, তোর আমি শরীরের চামড়া পর্যন্ত খালিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে তাকে ডাঁটলো, এমন ভাবে তাকে কড়া কথা বলল। এবার সেই সন্তান মুসআব বলছে, আব্বা, তাকে কেন পাগল বলছেন? মুহাম্মদ পাগল নন, যারা তাকে পাগল বলে তারাই অরিজিনাল পাগল। বলুন সুবহানাল্লাহ। এবার মুসআব তার আব্বাকে বলছে, আব্বা, ওই লোকটাকে জীবনে কোনোদিন পাগল বলো না। যেই লোকটাকে তোমরা পাগল বলো, পাগলের চরিত্র হলো, স্বভাব হলো, তার শরীর কিন্তু ভালো কাপড় চোপড় থাকে কি বন্ধু বলেন? থাকে না। যেই মুহাম্মদকে পাগল বলছেন, মুহাম্মাদের চেহারা যদি একবার আব্বা তুমি দেখে নাও, তুমি আর জীবনে কোনোদিন ভুলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবীকে আল্লাহ পাক এত সৌন্দর্য দিয়েছিলেন, 14 তারিখের চাঁদের মতো যেন টলটল করতো নবীজি চেহারা। নবীজির দাঁতগুলো মতির মতো যেন ঝকঝক করতো, আর নবীজির সামনে যেন চুলগুলো সিধা করা থাকতো। বন্ধু আমার, এত সুন্দর মানুষ। হে আব্বা, আর নবীকে পাগল বলো না। তোমার যদি বিশ্বাস না হয় তবে একবার চলো আর গিয়ে মোহাম্মদ নাম লোকটাকে তুমি একবার দেখে আসো। আমি যেমন তেমন লোকের হাতে হাত রেখে ইসলাম কবুল করি না আব্বা, ওই লোকটাকে পাগল বলো না। এবার তখন তার আব্বা বললেন, ওরে মুসআব, তুমি যদি মুহাম্মাদের সঙ্গে ওঠা বসা করো, দিন যদি তুমি ত্যাগ না করো, সমস্ত যত ধন সম্পত্তি রয়েছে, জমিন জায়গা রয়েছে, সব জমি জায়গাগুলোকে থেকে তোমাকে আমি মাহরুম করে দেব, বঞ্চিত করে দেব। তোমাকে কোনো জমি জায়গা দেওয়া হবে না, তোমাকে টাকা পয়সা দেওয়া হবে না। এমনকি তাকে নানান রকম করে মুসআবকে বুঝানো, তার আব্বা, মুহাম্মাদের দিন কবুল করতে হবে না রে বেটা। আমি মক্কা নগরীতে আমি একটা সম্ভ্রান্ত মানুষ, আমার মান সম্মান সব মাটিতে লুটে যাবে। খবরদার, মুহাম্মাদের কথাই পড়ে তুই বেদিন হয়ে যাস না। বলুন একবার আস্তাগফিরুল্লাহ। মানে দিন কবুল করতে গেলে মুশরিকরা বলতে এরা বেদিন হয়েছে। মুসআব বিন উমাইর বলছে, আব্বা জান শুনলেন, আপনি আমাকে যদি জমিন জায়গা থেকে মাহরুম করে দেন, বঞ্চিত করে দেন, আমার কোনো যায় আসে না, আমি পারওয়া করি না। তার বাবা নানান ছলে বলে বুঝালো, কিন্তু মুসআব বিন উমাইর
ঈমানের মহব্বত ভালোবাসা যে পেয়েছে, সেই মহব্বত ভালোবাসা যেন আর বলতে পারছে না রে বন্ধু। অবশেষে মুসআব বিন উমাইরকে তার আব্বা সমস্ত শরীরের কাপড় চোপড় বস্ত্র যা ছিল সব যেন কেড়ে নিল, সব কেড়ে নিল। গেঞ্জি পর্যন্ত খুলে নিল, জামা খুলে নিল, লুঙ্গি প্যান্ট যা ছিল সব খুলে নিয়ে একেবারে মুসআব বিন উমাইর একজন নওজোয়ান যুবক ছেলে যেন একেবারে উলঙ্গ হয়ে যাওয়ার মতো। ভাই আমার, বন্ধু আমার, এবার তার আব্বা গাড়ে ধাক্কা দিয়ে অপমান করে বেইজ্জত করে মুসআব বিন উমাইরকে বাড়ি থেকে বের করে দিল। কেন করে দিল বন্ধু? ইসলাম কবুল করার জন্য। কোনো বস্ত্র নাই, একটা ছেঁড়া ফাটা সাধারণ একটা বস্ত্র দিয়ে নিজের ইজ্জতকে আবৃত করলেন। বলুন সুবহানাল্লাহ। ইজ্জতকে ঢেকে আবৃত করে ওই অবস্থায় খালি শরীরে নবীজির কাছে গিয়ে পৌঁছেছেন। নবীজি দেখে অবাক করে, মুসআব বিন উমাইর, তোর কেন এরকম দুরবস্থা? দুর্দশা মুসআব বিন উমাইর বলো তো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবীজি, আমি ইসলাম কবুল করেছি, যার জন্য আমার আব্বা আজকে বাড়ি থেকে আমাকে অপমান করে ধাক্কা দিয়ে সমস্ত কাপড় চোপড়গুলোকে কেড়ে নিয়ে বিদায় করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, সাহাবারা, তোমরা যদি জান্নাতের বস্ত্র পরিধান করতে চাও তবে এই মুসআব বিন উমাইরকে তোমরা বস্ত্রগুলো দাও, কাপড়গুলো দাও। সাহাবারা কাপড় চোপড় দিলেন। বন্ধুগণ, এই মুসআব বিন উমাইর উহুদের ময়দানে লড়াই করতে গিয়ে এমন ভাবে শহীদ হচ্ছে। বন্ধুরে আমার, এই মুসআব বিন উমাইরকে এমন ভাবে কাফেরেরা তীর মারলো, এমন ভাবে তার শরীরে তরবারি মারলো, এই হাতখানা যেন এখান থেকে ছুটে গেল। বন্ধু আমার, এক হাত যখন ছুটে গেল, বাম হাতে ইসলামের পতাকা তিনি ধারণ করেছে। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, এমন ভাবে কাফেরেরা তরবারি দিয়ে আঘাত করেছে, সামান্য একটু মাংস লেগে আছে। মুসআব বিন উমাইর কি করলেন? ওই হাতের উপরে পা দিয়ে যেন মাংসটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ওই ঝান্ডাটাকে যেন মুখে দাঁতের সঙ্গে কামড়ে ধরেছে। বলুন সুবহানাল্লাহ। অবশেষে ওই মুসআব বিন উমাইর দুনিয়াতে আর বাঁচলো না। উহুদের ময়দানে মুসআব বিন উমাইর মারা যাচ্ছেন, মারা যাচ্ছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি এবার এলান করলেন, সাহাবারা রে, কার কোথায় মৃতদেহগুলো আছে শুহুদাগণদের, তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করে দাও। জমা করা হলো। বন্ধুগণের আমার, একটাই কবরে দুইজন, তিনজন, চারজন করে একই কবরে তাদেরকে দাফন করা হতো। মক্কা নগরীর মাটিগুলো হচ্ছে পাথরিলি জমিন, তো বেশি তারা খনন করতে পারতো না। একটা কবরে দুইজন, তিনজন, চারজন করে একই কবরে রাখা হতো। আল্লাহর নবীকে বলতেন, আল্লাহর নবী গো, কার আগে লাশটা কবরে রাখবো বলুন? আল্লাহর নবী বলতেন, সাহাবারা, যে সাহাবাটার বেশি কোরআন মুখস্থ আছে, যার বেশি কোরআন হেফজ আছে, তাকে তোমরা আগে কবরে রাখো। বলুন সুবহানাল্লাহ। তবে কোরআনের মর্যাদা এখানে আল্লাহ বয়ান করে দিয়েছেন, নবীজি কোরআনের ফজিলত বয়ান করেছেন। যে বেশি কোরআন জানে তাকে তোমরা আগে রাখো। বন্ধু, আল্লাহর নবীর আদেশে সাহাবাদেরকে বলেন, সাহাবারা রে, যার যেটা শরীরে পোশাক আছে, কাপড় রয়েছে, ওই কাপড় দিয়ে তাদেরকে দাফন করে দাও। তাদেরকে গোসল দেওয়া হতো না, তাদেরকে এক্সট্রা তাদের শরীরে কাফনের বস্ত্র দেওয়া হতো না। যেই যেরকম অবস্থায় শহীদ হতে, যে পোশাকে থাকতেন, ওই পোশাক দিয়ে তাদেরকে মাটি দিয়ে দেওয়া হতো। কবর খনন করা হয়েছে। একজন সাহাবা, যেই সাহাবাটার নাম বলছিলাম বন্ধু, মক্কা নগরীতে এত দামি দামি কাপড় পরতেন, এত দামি দামি আতর সেন্ট ব্যবহার করতেন। মক্কা নগরীতে কারো ক্ষমতা হতো না এত দামি আতর ব্যবহার করা। আল্লাহ নবী বলছেন,
মুসআব বিন উমার কোথায়? কি দিয়ে তাকে দাফন করা হবে? সাহাবারা বলছেন, আল্লাহর নবী বলছেন, বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহর নবী বলছেন, ওয়ালাম ইউজাদ লাহু মা ইউকাফানু ফীহি, নবীজি বলছেন তার কাছে কোনো কাপড় নাই, তার কাছে কোনো বস্ত্র নাই, মাত্র আল্লাহর নবী বলছেন ইল্লা বুরদাতুন, একটাই মাত্র চাদর ছাড়াও মুসআব বিন উমারের শরীরে আর কিছু নাই। ভাই আমার, বন্ধু আমার, নবীজি বলছেন ইন গুতিয়া বিহাম, আল্লাহর নবী বলছেন ইন গুতিয়া বিহা রিজলাহু বাদা রাসুহু, নবীজি বলছেন ওই চাদরটা দিয়ে যদি একটাই মাত্র কাফন মুসআব বিন উমারের যদি পাটাকে ঢাকছে তো মাথাটা যেন খালি থেকে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, ভালো করে ওই কাপড় দিয়ে তোমরা কাফন দাও। সাহাবারা বলছেন, নবী গো, এই কাপড়টা দিয়ে মাত্র একটাই চাদর, যদি মাথা ঢাকা হচ্ছে পা গুলো খালি রয়ে যাচ্ছে গো নবীজি। আল্লাহর নবী যদি পা ঢাকা যাচ্ছে, মুসআব বিন উমারের চেহারা যেন ঢাকে না, একটাই মাত্র চাদর, একটাই মাত্র চাদর। আল্লাহর নবী বললেন, সাহাবারা রে, ওই চাদরটা দিয়ে তোমরা তার মুখখানাকে ভালো করে ঢেকে দাও, আর পায়ের দিকে তোমরা ঘাস দিয়ে তোমরা তাকে দাফন করো। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসআব বিন উমারের দিকে ছলছলে আঁকিতে দেখলেন আল্লাহর নবীর চোখের কোণা দিয়ে যেন তত্তর তত্তর করে পানিগুলো পড়ছে। আল্লাহর নবী বলছেন, ওরে মুসআব বিন উমার, তুমি আজকে ইসলাম কবুল করেছো, ঈমান আনার জন্য তোমার এইরকম দুর্দশা। ও সাহাবারা, জান্নাতি সাহাবী যদি দেখতে চাও, এই মুসআব বিন উমারকে দেখে নাও। একবার বলুন সুবহানাল্লাহ।